আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেছে, শেখ হাসিনার বিমান রেডি। অনেকে অবাক হতে পারে যে এটা আবার কি কথা বলছে। চলুন আমরা আজকে যুক্তি সহকারে দেখি যে আসলে ইউনূস সহকারে এই অন্তর্বর্তী সরকারে কতটা আইনি বৈধতা আছে এবং প্রধান বিচারপতি যে নিয়োগ দেওয়া হয়েছে সেটার কতটা স্বচ্ছতা আছে। আমরা যদি প্রত্যেকেই একটু মনে করার চেষ্টা করি যে তখন রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছিল, তিনি কিন্তু বলেছিলেন যে প্রধান বিচারপতির পরামর্শ ক্রমে এই অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে। তো তখন প্রধান বিচারপতি তিনি সপরিবারে সেনাবাহিনীর কাছে আশ্রয়ে ছিল। সেটা আমরা কই থেকে জানতে পারছি? সেইটা জানতে পারছি আমরা আইএসপিআর এর যে লিস্টটা দিছে সেই জায়গায় দেখবেন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে তার পরিবার সহ সে সেই জায়গায় আশ্রয় নিয়েছে। তাহলে কিভাবে সম্ভব তার কাছ থেকে পরামর্শ নেওয়া, বা আইনি বৈধতা কিভাবে হবে, সে কিভাবে সেই পরামর্শ দিল? এটা কি সম্ভব? আপনারা একটু চিন্তা করে দেখেন। তাহলে এই যে অন্তর্বর্তী সরকার, যেটা আমাদের কোনো সাংবিধানিক বৈধতা নাই, যে হাইকোর্টের নামে যে মিথ্যা প্রচারণা চালিয়ে দিল, সেটাও তো আর এখন গ্র্যান্টেড হচ্ছে না, কারণ সে তো ছিল সেনাবাহিনী তত্ত্বাবধানে। তাহলে সে কিভাবে এই পরামর্শ দিল? আর এইটা যদি না দিয়ে থাকে তাহলে এই অন্তর্বর্তী সরকার কিন্তু অবৈধ। এবং এই অন্তর্বর্তী সরকার যদি অবৈধ হয়ে থাকে তাহলে তারা যে কার্যক্রম করছে বিগত 10 মাসে সবকিছুই কিন্তু অবৈধ। এবং এই প্রধান বিচারপতি বর্তমান যে আছে শামীম সাহেব, সেও কিন্তু অবৈধ। যে কারণেই তড়িঘড়ি করে সে সফর সংক্ষিপ্ত করে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে এবং রাষ্ট্রপতির সাথে দেখা করেছে। এর কারণটা কি? কারণ তাহলে তার যে বৈধতা সেটাও কিন্তু এখন আর নেই। এটাই মূল কারণ। যে কারণে সাংবিধানিক ভাবে যেরকম এই সরকারের কোনো ভিত্তি নেই, তেমনি প্রধান বিচারপতির আওতাধীন যত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে যত প্রহসন গঠন করা হয়েছে কোনটারই কোনো ভিত্তি নাই। আপনারা আজকে যদি লক্ষ্য করেন যে চিহ্নিত হাজাকা এবং যার সাথে ঘটছে স্বয়ং সে সাক্ষী দিছে, সেই বীরঙ্গনা, সেই চিহ্নিত রাজাকারকে আজকে মুক্ত করে দিয়েছে এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকারের আদালত। রাজাকাররা আজকে বুক ফুলিয়ে বাংলার মাটিতে নিঃশ্বাস নিচ্ছে, অথচ আমাদের বীর মুক্তিযোদ্ধারা তারা আজকে লাঞ্ছিত হচ্ছে রাস্তাঘাটে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি কিন্তু রিজাইন পেপার দেয় নাই, সেটা কিন্তু স্বয়ং রাষ্ট্রপতি স্বীকার করেছে। তার কাছে কোনো দালিলিক প্রমাণ নাই, সেটা আপনারা দেখেছেন। এবং আমাদের সংবিধান যেহেতু এখন বলবৎ আছে, এই সংবিধান অনুসারে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং পরবর্তী যে প্রধানমন্ত্রী নির্বাচিত হইব তার কাছে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন। তাহলে কি আপনারা বুঝতে পারছেন যে সংবিধানের আলোকে এরা সকলেই শপথ নিয়েছে, এই সংবিধানের আলোকে এখন রাষ্ট্রপতি, সেনাপ্রধান বা বাংলাদেশের যে কাঠামোগুলা চলতেছে এই সংবিধান অনুসারে এই অন্তর্বর্তী সরকারের কোনো বৈধতা নেই। এবং এটা আন্তর্জাতিক মহলের কাছে আজকে পরিষ্কার। যে কারণে ইউনূস তালমাটাল অবস্থায় পড়েছে। সে এসেছিল দেশটাকে বিক্রি করতে, করিডোর ইস্যু দিয়ে বাংলাদেশটাকে যুদ্ধক্ষেত্র পরিণত করতে। বন্দর দিয়ে দিচ্ছে, তাহলে ব্যবসা বাণিজ্য দিয়ে দিচ্ছে, করিডোর দিয়ে দিচ্ছে, সকল কিছু দিয়ে তাহলে বাংলাদেশটাকে উনি যে বিক্রির পায়তারা করছে সেটাকে আপনারা বুঝতে পারছেন? কিন্তু এই
বিক্রির প্রচেষ্টা কখনোই সফল হবে না যদি আওয়ামী লীগ থাকে, যদি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বেঁচে থাকে। তার জন্য তাকে হত্যার পায়তারা করা হয়েছিল। তাই অতি শীঘ্রই এই ইউনূসের বিদায় ঘণ্টা বেজে যাবে এবং বাংলাদেশের বৈধ সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল অব্যাহত রাখবে। বাংলাদেশের মানচিত্র যে ৭১-এর পরাজিত শক্তিরা আঁকড়ে ধরেছে, এদেরকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে শেকড় সহ নির্মূল করতে হবে। আমাদের প্রত্যেককে এই যুদ্ধে সামিল হয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তাহলেই আমাদের বাংলাদেশটা একটা প্রকৃত সোনার বাংলায় রূপান্তরিত হবে। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।